প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েস্ট কার্তিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা অফ সিজনে চলে এলাম পাহাড়ে ঘেরা সেই মুকুটমণিপুর ড্যামে। ওটা কি বলুন তো? ওটাই হচ্ছে মুকুটমণিপুর। আমি ডাইরেক্ট পড়াপাড় থেকে মুকুটমণিপুর চলে এসেছি। এই মুকুটমণিপুরের অবস্থাটা একটু দেখুন, পুরো খাঁ খাঁ করছে, কোনো মানুষজন নেই, পুরো খাঁ খাঁ করছে। মানে কি বলবো, মোটেই এখন ভালো লাগছে না। এখন মনে হচ্ছে যে এই সেই জায়গাটা, এই সেই মুকুটমণিপুর। এত মানুষের ভিড় থাকতো এই জায়গাটার মধ্যে, এখন কেউ কোথাও নেই। আমরা কিন্তু সম্পূর্ণ অফ সিজনে চলে এসেছি, আর ড্যামের জল অনেকটাই কমে গেছে, অনেকটা নিচে চলে গেছে। মুকুটমণিপুরের নাম আমরা সকলেই জানি যে মুকুটমণিপুর পাহাড়ে ঘেরা সুন্দর প্রকৃতির, সুন্দর পর্যটকদের একটি আদর্শ জায়গা। কিন্তু অফ সিজনে এলে আপনার কিছুই ভালো লাগবে না। না চলবে নৌকা, না থাকবে ড্যামের ভরা জল, থাকবে না সব দোকানদানি খোলা। তাই অফ সিজনে এলে নিজেকে একদম বোকা মনে হবে। শীতের সময় এই জায়গায় হাজার হাজার মানুষের ভিড় থাকে। ড্যামের পাশের রাস্তায় কত মানুষ তাদের ইচ্ছা মতো সেলফি নিতে দেখা যায়, কিন্তু এখন কেউ নেই, মানুষজন একদমই নেই। শুধুমাত্র লোকাল বাসিন্দারা রয়েছে আর কিছু ব্যবসাদার। দেখতে পাচ্ছেন জলে কিন্তু এখন কম রয়েছে। অনেক দূরে কিছু বোট এখনো রয়েছে, আর এদিকটা পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে। এই অফ সিজনে এলে এখানে যে একটু ঘুরবেন, ঘুরে আপনি মজাও পাবেন না, আপনার ভালো লাগবে না। এই অফ সিজনে এসে মনে হবে যেন শুনশান জায়গায় চলে এসেছি, সেরকমই মনে হবে। আর ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর আপনারা দেখতে পাবেন ওই দূরে দেখাচ্ছে সেই পোড়া পাহাড়, ওখানেই গিয়েছিলাম। ড্যামের জল কত নিচে নেমে গেছে। মালিক না থাকায় নৌকা নীরব হয়ে অপেক্ষায় আছে যে কবে আবার আমার দাঁড় দিয়ে ঠেলে নিয়ে যাবে ওই পারে। সিজনের সময় কত ভালো লাগে, অনেকেই নৌকায় চেপে এই পার থেকে ও পারে যায়, আর সেই দৃশ্য মন কেড়ে নেয়। মুকুটমণিপুর আমার প্রিয় জায়গা, যেখানে বছরে আমি একবার হলেও আসি। আমি আর আমার জামাইবাবু দুজনে মিলে বাইক নিয়ে 100 কিমি পথ অতিক্রম করে মুকুটমণিপুর এলাম, আর ঘুরে দেখলাম পোড়া পাহাড় সহ আদিম গুহা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো বড় একটা চাট্টান, মানে পাহাড়ের চূড়াতে এই গুহাটি রয়েছে। আর এই গুহাটা কিভাবে খোদাই করেছে আমরা ঠিক বুঝতে পারবো না। দেখতে পাচ্ছেন খোদাই করে এত বড় একটা গুহা তৈরি করেছে। গুহাটার ভিতরটা প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন বিরাট একটা গুহা, আর পুরো অন্ধকার। টর্চ রয়েছে, দেখতে পাচ্ছেন গুহাটা। তো যা যাবে তো, চলো। আর এখানে সামান্য জল রয়েছে, যাক কিছুদিন আগে বৃষ্টি হয়েছে জোরে দিকে, সে কারণে এখানে জল জমা হয়ে গেছে।
একটু সাবধানে যেতে হবে আমাদেরকে। আজকে আমার সাথে এসেছে আমার জামাইবাবু সজল বাগদি, তো আমরা দুজনে এসেছি। আর খুবই ঠান্ডা, অক্সিজেন খুবই কম এখানে। তো এটা ভুল ভুলিয়া নয় তো যে এসে এখানে ভুলে যাব? না না, হ্যাঁ, তুমি এখানে কতবার এসেছো? হ্যাঁ কতবার এসেছো? এই দুবার এসে দুবার এসেছো? হ্যাঁ। চলো যাই হোক, আমরা ভিতরটায় একবার ভিতরে প্রবেশ করছি। মনে হচ্ছে যেন ওখানে একটা চেম্বার রয়েছে, হয় রুম টুম হতে পারে। আর প্রচুর চামচিকি বাদুর অনেক কি রয়েছে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এই একটা চেম্বার। যাই হোক, এখানে থাকার ব্যবস্থা ছিল মনে হয়। আর এই পাশেও রয়েছে, এবং কি এই পাশেও রয়েছে, দেখতে পাচ্ছেন। যাচ্ছি আর ভিতর দিকে, দেখতে পাচ্ছেন গোটার ভিতরে অক্সিজেন খুবই কম, সে অবস্থায় যাচ্ছি। আর আমার পিছনে রয়েছে আমার পুরো টিম, প্রচুর বাদুড় রয়েছে, দেখাচ্ছি। অনেক বাদুড় রয়েছে, দেখবে কানে সাপটা যেতে পারে, ভয় লাগছে। প্রচুর 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 বাদুড়। ঠাকুর এসে শিব ঠাকুর রয়েছে, চলো দেখি কি ঠাকুর আছে। বাদুড়গুলো আর চামচিকিগুলো এমন করছে যখন তখন কিন্তু চোখে বা কানে ঝাপটা দিতে পারে। একটু নিচু হয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু একটা যা কিছু রয়েছে মনে হচ্ছে। তো এখানটা এখন দেবালয়ে পরিণত হয়েছে, যা কিছু দেবদেবীর মূর্তি ছিল এই মুহূর্তে নেই, দেখতে পাচ্ছেন। এখানে কেউ এসে নিত্য পুজো করে যায়, সেটাই মনে হচ্ছে। তুমি তো কবার এসেছো? আমার তিনবার আসা হয়েছে। তিনবার আসা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো কেমন লাগছে এখানটা এসে? ভয় লাগছে? ভয় তো লাগছে, খুবই ঠান্ডা এই জায়গাটা। প্রচুর অন্ধকার। এই বোটগুলো একসময় এই ধার থেকে, মানে এই পার থেকে ওই পারের দিকে যেত। ওখানে একটা পার্ক রয়েছে, তো এখন অফ সিজন, সে কারণেই কিন্তু বাঁধা রয়েছে সব বোটগুলি। আর জল খুব কমে গেছে, অনেকটাই কমে গেছে। একদম কি অবস্থা এখানে, শুধু এখন প্রেমিক প্রেমিকাদেরকেই দেখা যাচ্ছে। শুধুমাত্র কেউ সিঙ্গেল আসেনি, সবাই ডুয়েট আসছে। আর আমরা সিঙ্গেল নই, আমরা কিন্তু সিঙ্গেল আসিনি, আমার সাথে আমার জামাইবাবু এসেছে। আর তাছাড়া জায়গাটা এসে খুবই খারাপ লাগছে। এত দোকান রয়েছে, অনেক ব্যবসাদার এখানে ব্যবসা করে, তাদের কিন্তু এই টাইমটাতে খুবই খারাপ যায়। কারণ এই টাইমটাতে কোনো পর্যটক বা কেউ আসে না, এখানে পিকনিক করতেও আসে না এবং কি ঘুরতেও আসে না। জায়গাটা সম্পূর্ণ খালি, শুধুমাত্র খোলা রয়েছে কিছু রেস্টুরেন্ট, হোটেল, এমনি দোকানদানি খোলা নেই। কিছু কিনতে চাইলেও কিনতে পারবো না, কোনো দোকানই খোলা নেই। খুবই খারাপ লাগছে। বোটটি কিন্তু ভাবছি এখন যে আমি কখন জলেতে ভাসবো, সে ডাঙায় পড়ে রয়েছে। এরকম বোট অনেক পড়ে রয়েছে, এখানে একটা রয়েছে, ওই পাশে একটা রয়েছে, অনেক বোটই রয়েছে। মুকুটমণিপুরে ঘুরতে ঘুরতে ভীষণ খিদে পাই, আর তার সাথে একটি হোটেল দেখতে পাই। আর সেই হোটেলে দুজনে পেট ভরে অনেক ভাত খাই। আর আজকে আমরা দুজন মিলে অনেক অনেক জায়গায় ঘুরলাম, পরাপার গিয়েছিলাম, তাছাড়াও অনেক জায়গায় ঘুরলাম, অনেক পাহাড়ে উঠেছিলাম। তো যাইবু, আজকে মুকুটমণিপুরে এসে কেমন লাগছে? খুবই খারাপ লাগছে, খারাপ লাগছে না? কেননা জনসংখ্যা খুবই কম, সেই জন্য পরিবেশটা খুবই থমথমে পরিবেশ আছে, মানুষজনের আনাগোনা নেই, সেই জন্য ভালো লাগছে না। আচ্ছা,
তবে এই বাদলি ওয়েদারে কি আসতে খুঁজবে বলুন তুমি? হুম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।